গাড়ি নিয়ে বার হয়ে পড়েছে, গাড়ি নিয়ে যাচ্ছে, আমি পিছন পিছন যাবো, বাইক নিয়ে যাব। আর ট্রলিটা অন্য জায়গায় আছে, আমার গাড়িটা নিয়ে কোথায় গেল। ঠিক আছে, প্রথমত কারণ হলো যে বৃষ্টির জন্য মাঠে মানে মাঠের রাস্তা দিয়ে যে লরিটা আসে না, কলা লরিতে করে নিয়ে বাজারে চলে যায়, ওই লরিটা মাঠের রাস্তায় নামতে পারছেন না, বুঝতে পারছেন? এইটা এই সামনের এই কলা বাগানটা আমাদের, এটা অফিস জায়গায় আপনাদের। ঠিক আছে, কলা বাগানে মেন যেটা কাজ পার ডে আসতে হয়, এই কারণে এটাকে ভেঙে দিতে হবে যাতে এইটা আর এই শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার ঘরে ঠিক আছে সকালবেলায় কে এসেছে দেখুন, মহাদেশ এসে গেঞ্জি খুলে, মানে কি বলুন তো, অ্যাকচুয়ালি আবহাওয়াটা আজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে, আর ক্লিয়ার হতেই গরম পড়তে শুরু করেছে। ওই জন্য মহাদেশ এসেই আমার ঘরে প্রথমে আমাকে ঘুম থেকে তোলালো, তারপরে গেঞ্জিটা খুললো, তারপরে আমার একটা ফোন আছে, একটা নয় আমার অনেক কটা রিজেক্ট ফোন আছে, সেই ফোনগুলো চার্জ বসিয়েছে। এই দেখুন এই ফোনটা চার্জ বসিয়েছে, দেখেছেন? এসে এবার কি করবে ওই ফোনটা নিয়ে, এবার ফোনটা ডেড ছিল, চার্জ বসিয়েছে, চার্জ ডেড পরে কি করে ফোনটা নিয়ে গেম খেলতে শুরু করে দেবে এই ছেলেটা। সকালবেলা এসেই আমাকে তুলিয়ে ফেলেছে ঘুম থেকে। বাকি একটু এখন নদীর ধারে যাব, তারপরে দেখা যাবে কি করা যাবে, তাই তো আমাদের। ওকে, অ্যাকচুয়ালি গাইস কি হয়েছে, আমি নদীর ধারে যাচ্ছিলাম, তখন বাবা দেখছে আসছে, আমাকে বললো যে ট্র্যাক্টরটা ট্রলি লাগাতে হবে, ট্রলি লাগানোর পরে বাবা কোথাও নিয়ে যাবে, ওই জন্য ট্র্যাক্টরের চাবিটা নিয়েছি, ট্রলিটা লেগিয়ে দিয়েছি। গাইস বাবা গাড়ি নিয়ে বার হয়ে পড়েছে, গাড়ি নিয়ে যাচ্ছে, আমি পিছন পিছন যাব, বাইক নিয়ে যাব। আর ট্রলিটা অন্য জায়গায় আছে, আমাদের ট্রলি নয় অবশ্য, অন্যজনের ট্রলি, সেটা লাগিয়ে দেবো, তারপরে ওখান থেকে বাবা গাড়ি নিয়ে চলে যাবে। এবার কী কারণে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে, বাকিটা পরে আপনাদেরকে আমি বলছি। এখন একটু ফার্স্ট আব্বা গাড়ি নিয়ে বের হয়ে পড়েছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। গাইজ বাবাকে গাড়িটা বার করে দিয়ে মাঠে চলে আসলাম। এইবার আপনাদেরকে বলি যে কি কারণে বাবা গাড়িটা নিয়ে কোথায় গেল। ঠিক আছে, প্রথমত কারণ হলো যে বৃষ্টির জন্য মাঠের রাস্তা দিয়ে যে লরিটা আসে না, কলা লরিতে করে নিয়ে বাজারে চলে যায়, ওই লরিটা মাঠের রাস্তায় নামতে পারছেন না, বুঝতে পারছেন? নামতে পারছে না, ওই জন্য কি করছে, ট্র্যাক্টর ডাইরেক্ট ভুঁয়ে যাচ্ছে, ভুঁয়ে থেকে কলা নিয়ে লরির কাছে এসে লোড করে দিচ্ছে লরিতে, বুঝতে পেরেছেন? ওই জন্য বাবা বাড়ি থেকে এসে, এই মাঠে থেকে এসে ট্র্যাক্টরটা নিয়ে গেল বাড়ি থেকে, এটাই হলো মেন কারণ। বাকি এখন মাঠে আসলাম, কটা ঘাস কাটতে হবে, তারপরে আরও অনেক কিছু হয়তো কাজ আছে, সেইগুলো করতে হবে, দেখা যাক কতদূর কি হয়। গাইস ঘাস কাটা হয়ে গেছে, আর ঘাস কাটা এখানটায় রেখে দিলাম। আর এই সামনে এইখান দিয়ে রাস্তা আছে, এই সামনে কিছুটা দূর গিয়ে, বেশি নাই 2 মিনিট থেকে 1 মিনিট হাঁটলে কিছুটা দূর গিয়ে আমাদের আরেকটা কলার জমি আছে, ওইখানটাতে যাব মনে করছি। এইখান থেকে হ্যাঁ দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, 1 মিনিট দেখাচ্ছি, প্রায় চলে এসেছি জমিতে। এই দেখুন এইটা, এই সামনের এই কলা বাগানটা আমাদের, এটাও আমাদের, বুঝতে পেরেছেন? এখান থেকে একটু ঘুরে আসি, অনেক কদিন আসেনি, প্রায় আপনাদের 3 থেকে 4 মাস আমি আমাদের কলা বাগানে আসিনি। আজকে যাচ্ছি, দেখি কি অবস্থা না অবস্থা হয়ে আছে কলা বাগানটাতে। না বেশ ভালোই হয়ে আছে, মুনিশ করে পরিষ্কার করা হয়, বাট আমি আসিনি, বাবা আসতো। বাট দেখুন বেশ ভালো লাগছে, এতটা পরিষ্কার আমাদের গ্রামে হয় না, সচরাচর এতটা পরিষ্কার আমাদের গ্রামে থাকে না কলা বাগান, বুঝতে পেরেছেন? আর একটা জিনিস দেখাই আপনাদের, ঠিক আছে, কলা বাগানে মেন যেটা কাজ পার ডে আসতে হয়, এই কারণে। এই যে মোচাটা দেখেছেন, আপনাদের বুঝিয়ে বলি, এই মোচাটা দেখেছেন, এইখান থেকে আর কিন্তু ভালো কলা হচ্ছে না, এই দেখুন এগুলো হচ্ছে না, ওই জন্য কী করতে হবে, এটাকে ভেঙে দিতে হবে যাতে এইটা আর এই সম্পূর্ণ এই কাঁদিটার মানে এক কথায় বলতে গেলে কাঁদিটার প্রোটিন যেন এইটা নিতে না পারে, মানে এটাকে মোচা বলা হয়, এটা যেন এই কাঁদিটার প্রোটিন আর না নিতে পারে, ওই জন্য এটাকে ভেঙে দেওয়া মাস্ট, ভেঙে দিতে হয়। গাইজ একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, এই দেখুন লস, ঝাড়া লস, এটাতে সম্পূর্ণ লস একটা জিনিস পড়ে আছে। ওটা কোনো ব্যাপার নেই, চাষিদের এরকম লস হয়েই থাকে, কিন্তু শহর এলাকা থেকে যদি এরকম কারোর লস হয় সে কিন্তু একদম মারা যাবে, কিন্তু চাষিদের এটা কোনো ব্যাপারই না, এই প্রতিদিন একটা না একটা কাঁদি পড়েই যায়, নষ্ট হয়ে যায়, শিয়ালে খেয়ে নেয়, আবুল তাবুল হ্যান ত্যান এগুলো হয়, বাট কোনো ব্যাপার নেই, লস
ওটা কোনো মাইন্ডটাই আনে না চাষি। এই যে 2-1 কাঁদি এরকমভাবে পড়ে গেছে, এটা কোনো মাইন্ডটাই আনে না চাষি। এটা বিক্রি করলে প্রায় আপনাদের 300 টাকা থেকে 400 টাকা হতো এখনকার মার্কেটে। জমিটা টোটালি ঘুরলাম, ঘুরে টুরে মুছা ভাঙলাম। এইবার দেখাচ্ছি কিভাবে মুছাটা হয়। এই দেখেছেন, এইরকমভাবে হয়, কলার গাছ থেকে এইরকমভাবে বার হয়, তারপরে গিয়ে কিছুদিন বার হয় কলা, ভালো কলা, তারপরে কি হয় আর গাছে পারে না। যখন গাইস এখন একটু নদীর ধারে আসলাম, মাঠে থেকে বাড়ি এসে নাওয়া ধোয়া করে, আপনারা তো জানেন আমি ঘুমিয়ে পড়েছিলাম বা এডিটিং করছিলাম, দুটোর মধ্যে একটা আপনারা হয়তো ভেবেছেন, বাট আমি এডিটিং করছিলাম। ওই জন্য একটু ফ্রেশ হতে নদীর ধারে আসলাম। আর আসিফরা এখানে, এটা আসিফ নুহুরা এখানে কি করছিল, ফুটবল খেলা খেলছিল, আমাকে ফোন করেছিল অবশ্য, ওই জন্য আরও আসলাম। আর এডিটিং করতে করতে একটু মানে এক কথায় বলতে ফ্রেশ হতে এসেছিলাম এখানে। বাকি নদীর ধারে আজকে হাওয়া বইছে না, এটা হলো একটা মেন বিষয়। দম ধরে আছে, মনে হচ্ছে যেন ফের বৃষ্টি চালু হবে, এরকম একটা অবস্থা হয়ে আছে। গাইজ অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এইরকমই গ্রামীণ ভ্লগ ভিডিও দেখার জন্য NJ96 ভ্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।